একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে। এই দেখুন, ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 7ই জুলাই, এই 11ই জুলাই। তাতে বলছে দ্য সেম সাবজেক্ট, ভালো করে শুনুন। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। আমাদের প্রতিবেদন যারা অনেক দিন ধরে দেখছেন বা গত 1-2 বছর ধরে দেখছেন, তারা জানেন যে কেন্দ্রীয় সরকারের প্রতিও আমার একটা দাবি ছিল বরাবর। আপনারা এটাও জানেন, তৃণমূলের একেবারে নেতা নেত্রীরা প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী ঢুকছে তারা তাড়াতাড়ি ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে নিন। এবারের ভোটে আমরা চাই না একটাও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট বাইরে পড়ে থাকুক। 24-এর ভোটের আগে বলেছিলেন তৃণমূলের নেত্রী, সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমার একটা দাবি ছিল, কেন্দ্রীয় সরকার কি করছে, মোদী সরকার কি করছে? আপনারা আমেরিকার ঘটনা দেখেছেন, একেবারে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়দের একেবারে কোমরে শেকল বেঁধে নিজের দেশে ফেরত পাঠিয়েছে। বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, পাকিস্তানে ফেরত পাঠিয়েছে, ভারতে ফেরত পাঠিয়েছে। সেই নিয়ে বিরোধীরা অনেক হইচই করেছে। আমার দাবি ছিল, বা আপনাদের অনেকেরই দাবি ছিল, যে মোদী সরকার কি করছে, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের, রোহিঙ্গা মুসলিমদের কেন খেদানো হচ্ছে না? আপাতত একটু দেরি হলেও মোদী সরকার যে এই কাজটা শুরু করেছে, তার জন্য অন্তত ভারত সরকার বা মোদী সরকারকে ধন্যবাদ। মোদী সরকার এবার বাংলাদেশি মুসলিম খেদাও অভিযান, রোহিঙ্গা মুসলিম খেদাও অভিযান শুরু করেছে। বেটার লেট দ্যান নেভার। একবারই না হওয়ার চেয়ে একটু দেরিতে হয়েও হওয়াটা ভালো। মোদী সরকার যে এই সুন্দর কাজটা শুরু করেছে, তার প্রমাণ কি? তার প্রমাণ আমি দেব না, তার প্রমাণ কোনো বিজেপির নেতা নেত্রীর কাছেও চাইব না। তার প্রমাণ দিচ্ছেন স্বয়ং মোদী সরকারের সবচেয়ে বড় বিরোধী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন। দুটো পরপর চিঠি এসছে জুলাই মাসে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে, অমিত শাহের তরফ থেকে। এবং সেই চিঠি এই ভারতবর্ষের প্রতিটা রাজ্যেই চলে গেছে। সেই চিঠি আসার আগেই সরকারের পরিকল্পনা জেনে ভারতবর্ষের প্রতিটা রাজ্য বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের খেদানো শুরু করে দিয়েছে। ধরো, চিহ্নিত করো, ডিপোর্ট করো নিজের দেশে, হয় বাংলাদেশ নয় মায়ানমার। ভারতবর্ষের সব রাজ্য এক্সেপ্ট ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, সব রাজ্য মানে সব রাজ্য। এমনকি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্যও আছে। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের ধরা হচ্ছে এবং বাংলাদেশ এবং মায়ানমারে ফেরত পাঠানো হচ্ছে, আপনারা জানেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুদের রাজ্য তামিলনাড়ুতে স্ট্যালিনের ডিএমকে, তামিলনাড়ু থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা খেদাও অভিযান বহুদিন থেকেই চলছে। কেরালা সিপিএম এর রাজত্ব চলছে। আমাদের রাজ্যে মোহাম্মদ সেলিম লাফালাফি করছেন, ভারতবর্ষ থেকে সবাইকে তাড়ানো হচ্ছে, বাংলা ভাষীদের করা হচ্ছে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চলছেন মোহাম্মদ সেলিম। সেই মোহাম্মদ সেলিমের দল সিপিএম যে রাজ্যে ক্ষমতায় আছে, সেই কেরালা থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা জঙ্গি খেদানো অভিযান শুরু হয়ে গেছে, খবরে উঠে এসছে। আর কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক বন্ধু অরবিন্দ কেজরিওয়ালের পাঞ্জাব, যেখানে আপের শাসন চলছে, আম আদমি পার্টি। পাঞ্জাব থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম খেদাও অভিযান চলছে। আর কারা আছে? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কংগ্রেসের কর্ণাটক। কর্ণাটক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমাদের রাজ্য থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের রাখবো না, এটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের রাজ্যে কোনো অনুপ্রবেশকারীদের স্থান নেই। কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকারদের রাজ্যেও বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের খেদাও অভিযান শুরু হয়ে গেছে। কেন্দ্রের চিঠি পাওয়ার আগেই, কেন্দ্রের চিঠি পাওয়ার পর তারা জোরদার শুরু করে দিয়েছে। কেন্দ্রের চিঠি, স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, অমিত শাহের চিঠি এসে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন সিপিএম এর আমলে, এই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় কখনো স্পিকারের গায়ে শাল ছুড়ে মেরেছেন, কখনো স্পিকারের মুখে, ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছেন। অভিযোগ কি ছিল? সিপিএম এর আমলে বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকিয়ে ভোটার তালিকা চেঞ্জ করে দিচ্ছে সিপিএম এবং ভোটে জিতছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখার জন্য লড়ছেন। আমি জানি না এত কিছু দেখার পরও, শোনার পরও বাংলার মানুষের চৈতন্য হবে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দিচ্ছেন মোদী সরকারকে, যেটা আমরা মোদী সরকারকে এতদিন বলে বলে চেয়ে আসছিলাম, ডিম্যান্ড ছিল।
যে কেন্দ্রীয় সরকার কি করছে, কেন কেন্দ্রীয় সরকার মোদী সরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের কেন খেদানো শুরু হচ্ছে না আমেরিকার মতন। অবশেষে সেই কাজটা মোদী সরকার শুরু করেছে এবং সেইটা অফিসিয়ালি ঘোষণা করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা। এটা তো পাঠিয়েছে, প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন, আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন, লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. এই দেখুন, ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 7ই জুলাই, এই 11ই জুলাই। তাতে বলছে দ্য সেম সাবজেক্ট, ভালো করে শুনুন, indicating the list of nodal officers of the central force who should be contacted by the state government. Why central force? এখানে স্টেট ফোর্স কাজ করবে। Why central force? আরে পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কাস্টমস আমাদের হাতে নেই, সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই, রেল আমাদের হাতে নেই, সিভিল অ্যাভিয়েশন আমাদের হাতে নেই, বর্ডার আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায় কোন অনুপ্রবেশকারী মুসলিম, বাংলাদেশি, রোহিঙ্গা মুসলিমকে ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবেন না। অমিত শাহের চিঠি পেয়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। বিহারের হাল দেখে তার এমনি প্যালপিটেশন চলছে। বিহারে ভোটার তালিকা থেকে 40 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। এমন নয় সবাই অনুপ্রবেশকারী। এই 40 লাখের মধ্যে যেটুকু দেখলাম 15 লাখ হচ্ছে মৃত ভোটার, মারা গেছে, নাম বাদ দেওয়া হয়নি। 40 লাখ নাম বাদ গেছে বিহারের ভোটার তালিকা থেকে। যে নাম যাতে বাদ না যায় সেজন্য বিহারের ভোটার তালিকা যাতে সংশোধন না হয় সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন তৃণমূলের নির্দেশে মহুয়া মৈত্র। এবার নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন হবে। স্যার চালু হচ্ছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সমস্ত ভুয়ো ভোটারকে বাদ দেওয়া হবে। 11টা জিনিস থাকতে হবে, তার মধ্যে কি কি নেই? রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এই 3টে দেখা হবে না। বাকি 11টা জিনিস আছে। কোথাও রেজাল্ট, কোথাও জমির কাগজপত্র, কোথাও সরকারি শংসাপত্র, এসব দেখাতে হবে, তবেই ভোটার তালিকায় আপনাদের নাম থাকবে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ইলেকশন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। দেখে নেবো ইলেকশন কমিশনকে ঘেরাও করব। কোন ভুয়ো ভোটারের নাম এই রাজ্যের তালিকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে দেবেন না। কোন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, কোন রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে দেবেন না, যেটা তিনি চেয়েছিলেন সিপিএম আমলে বিরোধী নেত্রী থাকাকালীন। পরিবর্তন সবচেয়ে কার হয়েছে জানেন? সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে, একমাত্র পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যকে সরিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম যেটা করতো, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সেটাই করছে, আরো 200 গুণ বাড়িয়ে।
চুরি, চামারি, চাকরি চুরি, আবাসন চুরি, কয়লা চুরি, গরু চুরি সিপিএম আমলে ছিল, তৃণমূল আমলে 200 গুণ বেড়ে গেছে। আর ছিল বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী, যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় লড়াই করতেন। সেই অনুপ্রবেশকারীদের এই রাজ্যের ভোটার তালিকায় রাখতে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আপনারা। लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন কোন রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে এই রাজ্যের ভোটার তালিকায় রাখা হবে না। এখন নির্বাচন কমিশনের এই কাজ আমি যতটুকু জানি রাজ্যের সরকারি অফিসাররাই করবে। নির্বাচন কমিশন বলেছে দরকার হলে কেন্দ্রীয় বাহিনী নিন, কিন্তু আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা যাদের অধিকাংশ আবার তোলামূলের হয়ে কাজ করে, তারা এই তালিকা কতটা সঠিকভাবে করবে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যের সরকারি কর্মচারীদের তফাৎ আছে। আগে শুনে নিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। কিন্তু বিরোধী দলনেতা যেটা বলছেন সেটা কি এই রাজ্যের সরকারি কর্মীদের দিয়ে সম্ভব? এই রাজ্যের বিডিওরা তৃণমূলের জামাই আদরে রাখা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের ভোটার তালিকা থেকে আদৌ বাদ দেবে? আমার সন্দেহ আছে। আপনারা কি বলেন? এই সরকারি কর্মীদের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যের সরকারি কর্মী পুলিশকে দিয়ে ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন করা যাবে? আমার সন্দেহ আছে। আপনারা কি বলেন? আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীদের দিয়ে এই রাজ্যের ভোটার তালিকা আদৌ সংশোধন করা যাবে বলে। কারণ ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষ নিজের রাজ্যের ভালো চায়। ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজনৈতিক দলগুলো নিজের রাজ্যের ভালো চায়, দেশের ভালো চায়। কিন্তু আমাদের রাজ্যের রাজনৈতিক দল, শাসক দল তৃণমূল কংগ্রেস না এই রাজ্যের ভালো চায় না দেশের ভালো চায়, তারা শুধু গদি চায়। গদির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবেন না। তিনি মাঠে নামবেন, বাংলার মানুষকে ভুল বোঝাবেন, তৃণমূলীদের বোঝাবেন যে ভোটার তালিকা থেকে বাদ দিলে তৃণমূলের হারার চান্স 100% বেড়ে যাবে। এবার দেখার কথা যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে এই পশ্চিমবঙ্গে আদৌ ভোটার তালিকা সংশোধন হয় কিনা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ডিপোর্ট করা হয় কিনা। গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে দেখছে পশ্চিমবঙ্গ একটা দেশদ্রোহী রাজ্য। গোটা ভারতবর্ষের মানুষ দেখছে সমস্ত রাজ্য থেকে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করা হচ্ছে, নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে। কেবলমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য দেখছে তাদের রাজ্যে যে সমস্ত বাংলাদেশি এবং রোহিঙ্গারা ঢুকে পড়েছে তারা ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দিচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে। গোটা ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের মানুষের কোনো মান সম্মান কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গের মানুষকে ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষরা এখন দেশদ্রোহী হিসাবেই চেনে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন আপনি, আমি, এই রাজ্যের সেই সমস্ত ভোটার যারা তৃণমূল কংগ্রেসকে দিনের পর দিন ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছে। পরিবর্তন ছাড়া বাঁচার রাস্তা নেই।
খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ক্ষমতায় এলে খাদের অন্ধকারে তলিয়ে যাবেন, কোনো দেবদেবী আপনাদের উদ্ধার করতে পারবে না। একটাও ভোট তৃণমূলকে নয়, যদি এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান, যদি এই ভারতবর্ষকে বাঁচাতে চান। ভোটার তালিকায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের রাখার জন্য লড়াই শুরু করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে যদি এই রাজ্যের ভোটারদের চৈতন্য না হয়, লজ্জা না হয়, তাহলে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে, বাংলাদেশের মতন তাদের হাল হবে। এবং আর 5 থেকে 10টা বছরের মধ্যে বাংলাদেশে যা যা হচ্ছে তাই হবে এই পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গটাকে আস্তে আস্তে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলছেন পিস বাইপো। কি বলবেন আপনারা? মানুষের চৈতন্য হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা বারবার দেখিয়ে আপনাদের চোখে আঙুল দিয়ে জাগাবার চেষ্টা না করলেও আমরা পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এই ধরনের ভয়ঙ্কর মারাত্মক ঘটনা চেপে রাখতে দেব না।